হচ্ছে এই বিধাননগর দেখে যে শ্রাবণ মাসে গঙ্গার ধারে যে গঙ্গা জল নিয়ে আমরা আজকে তো মাথায় গঙ্গা জলের মতো ছেটাতে হলো। শ্রাবণ মাসে শিবের মাস, সেখানে গঙ্গায় যেতে পারছি না, মনে হচ্ছে দুয়ারে গঙ্গা, আজকে দুয়ারে নদী। আজকে এই নদীটার নাম আমরা দিয়েছি বিধাননগর নদী। আজকে যেসব বাণী নিয়ে বড় বড় সব ঠাকুরের নামে কৃষ্ণা, তুলসী, বাণী এইসব নাম নিয়ে যারা ভোট লুটেছে, ভোট অপব্যবহার করেছে, মানুষকে আজকে যেখানে দাঁড় করিয়েছে কোনো সেবা দিচ্ছে না, মানুষের পরিষেবা। আজকে বৃদ্ধাশ্রম সবাই জানে হয়ে গেছে। আজকে গোটা মানুষ বৃদ্ধারা সব আটকে পড়ে আছে এই জলে। তাদের জন্য কোনো ভাবনা নেই পুরসভার, তাদের জন্য কোনো ভাবনা নেই। গোটা পশ্চিমবঙ্গের এই হাল করে দিয়েছে উন্নয়ন, দুয়ারে নদী। আর কিছু বলার নেই আমাদের। কোথায় মুখ্যমন্ত্রী, কোথায় জমা জল নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না? নিকাশি ব্যবস্থা কেন হচ্ছে না? নিকাশি ব্যবস্থার এই বেহাল দশা কেন? বিধাননগরের মানুষ, কলকাতার মানুষ এই ভুক্তভোগী হবে কেন? সাঁতার দেখছেন না, সুইমিং কস্টিউম, আর সাঁতার যাওয়ার দরকার নেই, সাঁতার যাওয়ার দরকার নেই। এইখানে সব সাঁতার কাটবে। দিদি আসুন, দিদিও সাঁতার কাটছে। দীঘা এটা দীঘা হয়ে গেছে, মন্দারমণি হয়ে গেছে। বিধাননগরে পৌর নিগম কি করছে? জমা জল কেন এখানে? হ্যাঁ, জমা জল কেন? সারা কলকাতা এরকম ভাসছে কেন? নিকাশি ব্যবস্থার বেহাল দশা কেন? আজকে এটা কেন হয়েছে? পুকুর, জলাশয়, নয়নজুলি সবকিছু ভরাট করে দিয়েছে। বাস্তুতন্ত্র, ইকোসিস্টেমটাকে এই সরকার তলানিতে ঠেকিয়ে দিয়েছে। এই জন্য সুইমিং পুলে আর যাবো না। এইখানে আমরা দিদি, আমরা সবাই মিলে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আমরা সাঁতার কাটলাম। সঞ্জয় পড়া বিজেপির কর্মী। অবিলম্বে নিকাশি ব্যবস্থা সংস্কার করতে হবে। এই যুব মোর্চার আন্দোলন চলছে, চলবে। এই সল্টলেকের টেমস নদী বাংলা চলছে না, চলবে না। এই নিকাশি ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। এই মেয়র তুমি ঠিক 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 কার, এই মেয়র তুমি ঠিক 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 কার। এই নিকাশি ব্যবস্থার আমূল সংস্কার এই বিধাননগরে করতে হবে। এই বিজেপির যুব মোর্চার আন্দোলন চলছে, চলবে। এই সল্টলেকের নিকাশি ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। হয়ে গেছে। চল কমে যাতা ফোন আছে আমার ফোনের মধ্যে দেখ, প্লাস্টিকে দেখ, প্লাস্টিকে চেক করে।